অনেক পীড়িত ঘরের বাইরের লোকেরাও জানে, যারা প্রেম করে খালি তারাই যে জানে, আর যে কেউ জানে না। অনেক সময় আমি যারে ভালোবাসি সে জানে না, কিন্তু জগতের লোক জানে। আছে না এমন? এই জন্য আমাদের আক্কাস দেওয়ান সাহেবের একটা গান আছে, এই যে এটা দিয়ে না হলে এই যে মাইকটা বাড়াই দেন, মঞ্চটা গরম থাকবে। দেখেন কিভাবে কুয়াশায় আমাদেরকে আক্রমণ করতেছে। এই কুয়াশার থেকে বাঁচতে হলে সাউন্ড দিয়ে কুয়াশাটা দূরে রাখতে হবে। গান হইতে হবে গরম, এখন নরমের যুগ নাই। আমার কাছে প্রশ্ন করলেন, আচ্ছা প্রশ্নটা আপনারা বুঝছেন নি? প্রশ্নটা যে করছে আপনারা বুঝছেন নি? কেউ বুঝেন নাই? একজনেও বুঝেন নাই? কি করছে? করছে মানে কি করছে? বাবা দাঁড়ান, প্রশ্নটা যে করছে একটু কন বইবেন, কইবেন না? আপনারা কেউ কইতে পারবেন না? স্টেজে আসিলেন নি আপনারা? আমার তো মনে হইতেছে আমি ছাড়া স্টেজ আর কেউ নাই। হ্যালো, না এটা কমে গেছে। শুনেন, বাবলি দেওয়ানের সাথে আর কবে গান হয় না হয় আমি কইতে পারি না। হয় আজকেই শেষ, না হয় আবার আজকের থেকেই শুরু। আমি আজকে চোখের দিক চাই কথা কমু না, এমনি আইছি দেরি কইরা, দরকার নাই। এরপরে যদি এই হেলাল, এই যে আমাদের হেলাল ভাই খাবার খাওয়ায়, আমার সহ স্টেজ থেকে নিয়ে যাইতে হইব। আমার যে 2টা বাজে খাওয়াইছে, এখন আবার নতুন করে আমার খিদা লাগছে। ঠিক, উচিত কথা, কথা ঠিক নেই? আর নইলে আমিও অনাহারি, আপনিও আজকে অনাহারি গান গাইতে। স্টেজ থেকে আমি নামতে দেব না, ওই ছেলেরা খাই আসুক, সমস্যা নেই, আমার সাথে সমান সমান থাকতে হইব। প্রশ্ন করলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, ইসলামের এই 5টা স্তম্ভ, 5টা খুঁটির উপরে দাঁড়ায় আছে। এই 5টা খুঁটি কি? ইসলামটাই তো 5টা স্তম্ভের উপরে দাঁড়ায় আছে। স্তম্ভ খুঁটি তো একই নাকি? 5টা স্তম্ভের উপরে 5টা বস্তু রাখা, এক একটা বস্তু এক একটা স্তম্ভের উপরে, পিলারের উপরে। এক পিলারের উপরে নামাজ, একটার উপরে রোজা, হজ, যাকাত, কলেমা। ঠিক আছে না? এই 5টা পিলারের উপরে ইসলাম ধর্মটা নির্ভরশীল। এখন এই 5টা স্তম্ভ আবার কোন 5টা পিলারের উপরে দাঁড়ায় রয়েছে আমি এটা জানি না। তবে এইটা জানি, এই 5টা পিলারের একটা পিলার হইল সবচাইতে মজবুত, যেটা না হইলে ইসলাম হয় না, এটা হইল কলেমা। কলেমা কেউ না পড়লে তার নামাজের দরকার আছে কি মা? কেউ যদি কলেমা না পড়ে তার নামাজের দরকার আছে? সে তো কলেমায় বিশ্বাসী না, তাইলে তার নামাজ রোজার দরকার তাইলে আগে হইল কলেমা, এরপরে নামাজ, রোজা, তৌফিক থাকলে হজ করবেন, এরপরে সম্পদ থাকলে সম্পদের পরিপূর্ণ যাকাত দিবেন। কর্জে হাসানা আপনাকে দিতেই হবে। আপনি যাকাত না দিলে এখান থেকে পার হয়ে গেলেও ওইখানে গেলে আপনারে ঠিকই আটকাইব। কোনো বাপের বেটা নাই আপনারা সরানোর লেগা। তাহলে 5টা স্তম্ভের উপরে ইসলামটা দাঁড়ায় আছে। এই ইসলাম ধর্মটা নবীর দেওয়া খুব সাধনার ধন। মেরাজ থেকে আল্লাহর নবী উম্মতের জন্য
সারপ্রাইজ হিসেবে, পুরস্কার হিসেবে যেটা নিয়ে এসেছেন এটাই হলো ইসলাম শরীয়ত পাঞ্জেগানা নামাজ। এখানে একটা লোক নাই যে নামাজ আচ্ছা পড়েন নাই, পড়ি নাই, এটা আমি গুনাহগার, এটা মানতে হবে, কিন্তু যদি বিরুদ্ধে যাই বাইরে চেঙ্গে ভেঙ্গে নাম কথা ঠিক নেই, পড়ে না কিন্তু এটার বিপক্ষে গেলে খবর আছে। একটা গান আমি গাই, এরপরে দেখি আজকে কি জিজ্ঞেস করা যায় মারফতের ফকিরকে। আওয়া লাখের জাহের বাতেন যুগে যুগে মুস্তাফায় গো, যুগে যুগে মুস্তাফায়, শরীয়তি সহজ কথা নয় বাজান, শরীয়তি সহজ কথা নয়। আওয়া লাখের জাহের বাতেন যুগে যুগে মুস্তাফায় গো, যুগে যুগে মুস্তাফায়, শরীয়তি সহজ কথা নয়, হায় হায় শরীয়তি সহজ কথা নয়। প্রথমে আল্লাহর নূর ছিল, সেই নূরেতে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল দুনিয়ায়। প্রথম আল্লাহর নূর ছিল, সেই নূরেতে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল দুনিয়ায়। দয়াল নবীর নূর ঝরে সকল রূহ পয়দা করে, দয়াল নবীর নূর ঝরে সকল রূহ পয়দা করে, সিদরাতুল মুনতাহার পরে সেজদাতে বিমোহিত রয়। শরীয়তি সহজ কথা নয় বাজান, শরীয়তি সহজ কথা নয়। আওয়া লাখের জাহের বাতে আল্লাহ তাআলার খাস জবান, খাবি আইয়ে আলা তু রাব্বি ওয়া তু কাযিবান, কোরআনেতে বলছেন আল্লাহ দয়াময়। আল্লাহ তাআলার খাস জবান, খাবি আইয়ে আলা রাব্বি ওয়া তু কাযিবান, কোরআনেতে বলছেন আল্লাহ দয়াময়। মানুষ সূরা আর রহমান হবে একদিন হাসর মিজান, মানুষ সূরা আর রহমান হবে একদিন হাসর মিজান, মিজানে তুলিয়া ওজন দিবেন নবী মুস্তাফায়। শরীয়তি সহজ কথা নয় তোমার, শরীয়তি সহজ কথা নয়। ওই চাইয়া দেখ মক্কার ঘরে ইসলামের নিশানুরে, আজানের করুণ সুরে প্রাণ মাতায়। ওই চাইয়া দেখ মক্কার ঘরে ইসলামের নিশানুরে, আজানের করুণ সুরে মন মাতায়। আকিমুস সালাতা ওয়া তুজ যাকাতা, হালিম বলে সত্য কথা, সালাত কায়েম করতে হয়। শরীয়তি সহজ কথা নয় ওরে মন, শরীয়তি সহজ কথা নয়। আওয়া লাখের জাহের বাতে যুগে যুগে মুস্তাফায় গো, যুগে যুগে মুস্তাফায়, শরীয়তি সহজ কথা নয় ভাইরে, শরীয়তি সহজ কথা নয়।
নিয়ে একটি গান করলেন। আমার মুর্শিদ পরশ মণিগো লোহারে বানাইলো কাঞ্চা সোনা, মুর্শিদ চরণ মূল্যধন জীবন থাকতে ভুইল না। আপনারা তরিকার মানুষ, আমিও একজন দরবারের তরিকা ভক্ত মানুষ। আপনারা যে যে দরবারের মুরিদ হন না কেন, শরীয়ত যে সবার জন্য, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? বাবা, আমি কোনো অলি বিরোধী না, আমি কোনো মাজার বিরোধী নই, আমি কোনো ফকির বিরোধী নই, আমি রাস্তার কোনো পাগল বিরোধী নই, আমি কোনো ব্যক্তির সমালোচনাকারী নই। কিন্তু শরীয়ত সম্পর্কে আমি যদি আলোচনা করি, আমি আমার জায়গা থেকে দাঁড়াই আমি কথা বলতে পারবো না। আমার দায়িত্ব পালন করতে গিয়ে যা হক আমি বলতে পারি না, পারবো কি? প্রথম কথা হইল, আপনি 5টা স্তম্ভের কথা বলেছেন শরীয়তের। নিশ্চয় আপনি তরিকতের একজন হাক্কানি আলেম, ফকির। যেহেতু আপনার গানে বলে মুর্শিদ চরণ অমূল্য ধন দিন থাকিতে ভুইল না লোহারে বানাইলো কাঞ্চা সোনা, এর একটা দলিল আছে। খাজা মঈনুদ্দিন চিশতি যখন খাজা উসমান হারুনির কাছে মুরিদ হয়, একটা ইটের উপর দাঁড়াইয়া, ছোট বাজেন, হ্যাঁ, একটা ইটের উপরে দাঁড়াইলেন। খাজা উসমান হারুনি বললেন তুমি বসো। ফরজ গোসল করলেন, অজু করলেন, অজু করার পরে ইটের উপরে দাঁড়াইলেন। দাঁড়াইয়া খাজা উসমান হারুনি অনুমতি দিলেন, বসছেন। ওই ইটের উপরে বৈশা খাজা উসমান হারুনির হাতে হাত দিয়া খাজা মঈনুদ্দিন বায়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে যে ইটের উপরে বৈশা মুরিদ হয়, এই ইটটা আমার খাজা বাবার পদধূলিতে স্বর্ণ হইয়া যায়। এই স্বর্ণের টুকরাকে টুকরা টুকরা করে তাবারক হিসেবে চিশতিয়া তরিকায় যত মুরিদান ছিল সবার মাঝে এটা বন্টন করে দেওয়া হয়েছে। বুঝছেন? গানটা কিন্তু সত্য, ছোট। আমার কথা সেখানে না, আমার কথা হইল এই যে মারফতের যারা ফকির খুব একটা নামাজ কালাম করে না। যদি বলে আমরা 24 ঘন্টা নামাজ পড়ি, এইটা প্রায় বলে। আমি আপনার কাছে জানতে চাই, আপনারা যে মারফতের নামাজ পড়েন, আমরা যখন শরীয়তের নামাজের মুসল্লায় দাঁড়াই, এই যে জায়নামাজে দাঁড়াই, এই জায়নামাজের একটা দোয়া আছে নি? আছে না? আছে আছে। এরপরে সানা পাঠ করি না? সানা পাঠ করতে হয়তো অবশ্যই। এরপরে নামাজের নিয়ত করতে হবে, রুকুতে গিয়ে তাসবিহ পড়তে হবে, আবার দাঁড়াইতে হবে, আবার সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করতে হবে, সুবহানা রাব্বিয়াল আলা। একটা নিয়ম আছে না? আরকান আহকাম আসেনি? আছে। আপনি ফকির সাহেব, বাবা আপনি একটু বলবেন তো, আপনি যেই নামাজ পড়েন আপনার নামাজের মুসলার দোয়াটা কি? আপনি যেই নামাজটা পড়েন আপনার ওই নামাজের সানা পাঠ করেন কিভাবে? আপনার রুকু তাসবিহগুলো কি? আপনি যদি আমার নিয়মের নামাজই পড়েন তাহলে আলাদা মারফতের আর কোনো নামাজ দরকার নাই। বুঝা কইন, আপনি যদি আমার নিয়মে সালাত পাঠ করেন তাহলে মারফতের নামাজ বলতে আর কিছু আছে? আর যদি আপনি আমার নিয়মের বাইরে মারফতের কোনো নামাজ থাকে, ওইটা নিয়ম কি, কোন নিয়মে এটা পড়ে, নিয়মটা আমরা একটু জানতে চাই। পবিত্র কোরআন। আবার আপনারা মনে মনে কইন বলে, ও বাবলি সরকারের লগে কি মনে মনে শত্রুতা আসেনি? না, নাই। কিন্তু
গাছ যত বড় সামু তত বেশি, জাহাজ যত বড় যাত্রী তত বেশি, ট্রেন যত লম্বা বগি তত বেশি। তাহলে আমার প্রশ্ন তো শিল্পী আন্দাজ করতে হইব, শিল্পী বড় আমার প্রশ্ন বড়। এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন রইল, আশা করি সুন্দর মীমাংসা করবেন। এরপরে দেখি বাকি রাত্র কিভাবে যায়। জাহের বাটে যুগে যুগে মুস্তাফা গো, যুগে যুগে মুস্তাফা, শরীয়তি সহজ কথা নয়, হায় রে শরীয়তি সহজ কথা নয়, হায় রে শরীয়তি সহজ কথা নয়। আমি আমার একটা সমালোচনা করি। আমি তো শরীয়তের আলেম, এই মান্তা গ্রামের জামে মসজিদে বিগত বহুদিন যাবত ইমামতি করি। আমার ইমামতির টাকাটা ঠিক মতো দেন না, মাস পরে বছর পরে বড় বড় বক্তাই না 1.5-2 লাখ 5 লাখ টাকা খরচ করে ওয়াজ করান। এই জিনিসগুলো কিন্তু খুব অসুন্দর। যে আলেমকে ঘরের বাইরে ঘরে দিনে রাত্রে সকালে বিকালে পাওয়া যায়, ওই আলেমের ঋণ বাকি রাইখা ভাড়া কইরা আলেমাই না বয়ান শুই না, আপনার ফায়দা কি, লাভ কি? আপনি যদি মানতেন আপনার জামে মসজিদের ইমাম সাহেবের কথাই মানতেন। না মানলে বড় নামে হইলে আপনি মানবেন না। আপনার মধ্যে ভয় থাকতে হবে, আপনার মধ্যে একত্ববাদ থাকতে হবে। এটা ফকির সমালোচনা করার আগে আমারটা আমি আরো সমালোচনা যদি থাকে ওইগুলোও করব, যদি সেই সমালোচনাটা গঠনমূলক হয়। এই পর্যন্ত রাখলাম। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কিছু গানের কথা আমাকে বলা হয়েছে কমিটি থেকে। ভাটির বাউল, আপনারা এই অঞ্চলের গান বাবা রশিদ সরকারের গান খুব বেশি পছন্দ করেন। আমি জানি ফকির মাওলা দরবারের অনেক ভক্ত আছেন। আমি কিছু বিচ্ছেদ গান করব রশিদ বাবার সময় সাপেক্ষে। এখন একটা গান করি বাউল সম্রাট শাহ আব্দুল করিমে। এই গানটার সাথে এখানের অনেক মানুষের সম্পর্ক আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তোমার চলিতে চরণ চলে না, ওরে তোমার চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই বাজান তোমার আগের বাহাদুরি এখন গেল কই। একটু ঘুরে গাইতে হবে। তুই আমার চিনস কেন কইলাম, তুমি আমার চিনো আমি কে? আজ এই কথাটা একদিন যারা বলছে আজকে তাদের অনেকেই কবরের মধ্যে শুয়ে গেছে, কবরের চিহ্নটা পর্যন্ত নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা। একদিন আপনার সামনে যারা এই কালারটা খুইলা, শার্টের বোতামটা খুইলা হ্যাডাম দেখাইছে 100 বছর আগে, আজকে 100 বছর পরে তাদের কবরের মাপটা ঠিক, কবরের উপরে কবর পড়ে গেছে। ক্ষমতা, সব ক্ষমতার মালিক আল্লাহ, আপনি আমি কিচ্ছু না। একটা কচু পাতার উপরে একটু পানি রাখলে বাতাস আসলে যেমন টলমল টলমল করে হুট করে পড়ে যায়, আপনি আমি তার চাইতে আরো ক্ষুদ্র, ঠিক না? সব ক্ষমতা আল্লাহ, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই। চলিতে
কই আগের বাহাদুরি এখন গেল কই চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই আগের বাহাদুরি এখন গেল কই মাথায় চুল পাকিতেছে মুখের দাঁত নড়ে গেছে চোখের জ্যোতি কমেছে মনে ভাবি চশমা লই ওরে বাজান মাথার চুল পাকিতেছে মুখের দাঁত নড়ে গেছে চোখের জ্যোতি কমেছে মনে ভাবি চশমা লই চোখের জ্যোতি কমেছে মনে ভাবি চশমা লই মন চলে না রং তামাশা মন চলে না রং তামাশায় আলো শেষে বসে যায় রং চলে না রং তামাশা পরে আলস্য এসে দেখায় কথা বলতে ভুল করে যায় মধ্যে মধ্যে আটক হই আগের বাহাদুরি তোমার গেল কই আগের বাহাদুরি এখন গেল কই বাজান আমি কমিতেছি তিলে তিলে আমায় ছেলেরা মুরব্বি বলে আমি কমিতেছি তিলে তিলে ছেলেরা মুরব্বি বলে ভবের জন্ম গেল বিফলে এখন সেই ভাবনায় রই দাদায় আমি কমিতেছি তিলে তিলে ছেলেরা মুরব্বি বলে ভবের জন্ম যায় বিফলে এখন সেই ভাবনায় রই পরে আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো খাওয়া যায় না পরে বেশি খাইলে হজম হয় না আগের মতো কথা কয় না মন ভাবনা চিন্তায় রই আগের মতো কথা কয় না নাচে না রঙের বারোই আগের বাহাদুরি এখন গেল কই আগের বাহাদুরি এখন গেল কই বাবা আমার গানটা বোঝা যায় সবাই বুঝতেছেন আগের বাহাদুরি এখন গেল কই আগের বাহাদুরি গেল ছেলেবেলা ভালো ছিলাম আমি বড় হইয়া দায় ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাব দিই হই মাগো আমি ছেলেবেলায় ভালো ছিলাম এখন আমি বড় হইয়া দায় ঠেকিলাম আমি সময়ের মূল্য না দিলাম তাই তো জবাব দিই হই ওরে
কই আগের বাহাদুরি এখন গেল কই চলিতে চরণ চলে না দিনে দিনে অবসর বাজান চলিতে চরণ চলে না দিনে দিনে অবসর আগের বাহাদুরি এখন গেল কই 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 আগের বাহাদুরি এখন গেল কই। আসসালামু আলাইকুম। বাড়ান এইটাকে বাড়ান। শরীয়ত মারিফত পালা চলছে। কি সমস্যা রে ভাই? মোবাইল মনে হয়, কি জানি মোবাইল মনে হয়। আল্লাহ, যত সমস্যার অধিকারী কি আমরাই? কেন এরকম হবে? কি কারণে? কারণ কি? হ্যাঁ, প্রতিদিন বাঁচতেছে এটা, কোনোদিন তো এরকম কোনো সমস্যা নেই। হ্যালো, এই দুনিয়ায় দুই ধরনের মানুষ আছে, একটা হলো প্রেমিক আর একটা হলো অপ্রেমিক। হ্যাঁ প্রেমিকের মর্মবাড়ি বলিহারি, এই ভাই এটা একটু বেশি। যে করে প্রেম সে জানে গো, সে জানে। জানে। যদি হয় সুজন তাহলে এক বিছানায় 9 জন, আর যদি হয় কুজন তাহলে 9 বিছানায় একজন। 9 জন। কথাটা কইলাম কেন? আমাকে দিয়েই কই, নারীদের মধ্যেও কিছু নারী দেখবেন এগো কিছু বিষয় দিয়ে আছে। সবাই তো মায়ের জাত, পুরুষদের মধ্যেও আছে বাবার জাত, মানে হুদে হুদে আজেরা কাজ্জা করার একটা স্বভাব। ভাই এই যে মানে শুই যাইব না, হ্যাঁ কুড়াল নিয়ে দিয়ে দিব, সোয়াশের চাল দিয়ে, সোয়াশের ডাইল দিয়া, সোয়াশের হলুদ দিয়া, সোয়াশের মরিচ দিয়া খিচুড়ি রান্নাম। আমার জামাই খাইয়া যা মজা কই। আরে মনিটরে বাড়ান একটু, মনিটর। হ্যাঁ কত হ্যাঁ কাজ্জা করবো, কিছুটা কোন লাগবো তো এমন কথাই কইব যে এটাতে মানে তুই কথার জবাব দিবি নাকি? এই পাড়ার মানুষজন কয় জাত করন লাগবো এটা রে, কথা কম না যা তুই কাইজে করে। আরে মনিটরে বাড়ান। আমাকে এই কথা কইলে নি গায়ে হয়, এই এটা কথা হইল। সোয়াশের চাইল, সোয়াশের ডাইল, ওর মধ্যে আবার সোয়াশের হলুদ মরিচ দিয়ে খিচুড়ি রান্না খাওয়া যায়, বিষ হয়ে যায় গা। সত্যি কথা। আর যায় কই থাপ আদা দইরা হইছে, বিষ ওখানে যেমন চাই তাও আমি খাইছি, আমারে মজা কইছে, তোর সমস্যা হইছে। জহির পাগলা, নামটা তো জহির পাগল, ওরফে জহির চার। বাপটা তো ভালোই দইরা লইছেন। মনে করছেন নামের পরে পাগল লাগায় লই, যা কমু খালি সব পাগলামির উপর দিয়ে যাইব। হবে না, হবে না। পাগল না মাথা খারাপ। হ্যাঁ, পাগল না মাথা খারাপ। মনে করছে যা যাওয়ার খালি আমার নামের উপর দিয়ে মাইনছে মনে করবো পাগল, তো পাগল মানুষ, পাগল দিওয়ানা মাস্তানা। আমার কাছে একটা প্রশ্ন, আগে একটা আলগা বাড়ি আপনারা দিয়ে রাখি, কোয়েন তো প্রথম কোন দিন কে কার জায়গায় কোন জায়গায় থেকে পাগল হয়েছিল, কে কার জন্য পাগল হয়েছিল? তার সূচনা সৃষ্টিটা কার থেকে জানতে চাই। দেখা যাবে এবার। কয়েসকে আমি চোখের দিকে চাই কথা কইব না, আপনার কইতে কইছে কেনা? কয় চোখের দিকে চাই আপনি কথা কইবেন না, না কইেন একটা কথা বুঝলাম কি মানে, হ্যাঁ হুদাই আমার লগে একটা কাজ্জা করবো। আপনি যে কি লেগে আমার লগে কাজ্জাটা করতে চান, আপনাকে মনে করছেন আমি বুঝি নাই? আপনার তো এমনি অনেক নাম হয়ে গেছে, আর হয়ে যাবো। আমার লগে কাজ্জা করে আপনার নামকরণ লাগবো না? আপনি আমি আপনার লগে কাজ্জা করুন কেন? আপনি হলেন আমার পেটের পোলা। কয় আপনার বাপে যদি এই জায়গায় আজকে থাকতো তাহলে দেখতেন। কাজে কারে কয়? আপনার বাপ যদি আজকে এই জায়গায় দাঁড়ানো থাকতো তাইলে দেখতেন যে কি কাইজা লাগান লাগতো না তো।
কাম দিয়ে আরেন। পৃথিবীর কোনো মা পারে না কোনো সন্তানকে আঘাত করতে, এটা নীতিতে নাই, ধর্মে নাই। আর আমি হুদাহুদি কারোর সাথে কাইজা করি না। না আমি প্রথমে সই, তারপরে রই, তারপরে আবার সই, তারপরে রই, তারপরে খালি কই আর কই। যখন কই তখন ডাইনে আর বামে চাই না। খেলতে নামছি, চেষ্টা করব গোল দেওয়ার জন্য। যদি আপনি আমাকে আক্রমণ করেন একবার আমি সইব, তারপরে আমি সইব, তারপরে আমি সইব, কিন্তু তারপরে তো বাবা আমি কইব। হাতির ভুল নাম শুনছেন? ঢাকার হাতির ঝিল শুনছেন না? ঢাকার কলা বাগানের নাম শুনছেন না বাবা? কলা বাগান নাই রে কলা, হাতির পুলে নাই হাতি, পাটনা দুইটা কথা হিগা জহির পাগলা হয়েছে বয়াতি। মুখস্থ বিদ্যা সারা রাত্রে লেগে দিয়ে দিলাম বাড়ি, আর লড়ার কায়দা নেই। লেখার কথা লেখা কাজে করার লাগবো আমার লগে, কাজে করার লাগবো কে? আপনি খালি কইবেন আমারে যে কি কি কই আপনার বড় করার লাগবো। আপনার নাম এমনি হয়ে যাবো, আমরা দোয়া করে ঝগড়াঝাটি করেন না, কারণ কাইজা ঝগড়া লাগাইন না, এগুলোর মধ্যে কোনো প্রেম নাই, কোনো প্রীতি নাই। এগুলো মানুষ, আমি কত সুন্দর গান গাইলাম, প্রীতি তারাই তারাই জানে গো যার সাথে যার ভাবের পিড়ি। কত সুন্দর না, কত মায়া না। শুনেন, প্রেম দিয়া যা করা যায় কুড়ালের কোপে তা করা যায় না। অর্থ, আভিজাত্য, প্রতিপত্তি, ধন সম্পদ গান করেছেন বড় চমৎকার, আপনাকে ধন্যবাদ জানাই। রাজা বাদশাহ, জমিদার আর এমপি, মন্ত্রী, মিনিস্টার যেই হোক যাই হোক, আপনি ক্ষণিকের স্থায়ী একটা ক্ষমতা বাহাদুরি আপনি দেখাতে পারবেন, কিন্তু কানুষার চরণে যায় ভক্তিটা দিলে সবকিছুই বিলীন হয়। মুক্তি পাইব। আপনি মুক্তি পাবেন শুধুই মাত্র ভক্তির জোরে। আপনার মধ্যে ভক্তি নাই, আপনার মধ্যে শ্রদ্ধা নাই, আপনি কোনোদিন না টাকা পয়সা দিয়ে এরকম হাজার হাজার স্ট্রেট কিনে নিতে পারেন, একটা স্ট্রেট মনে করেন আপনি পুরাটা কিনা নিলেন, কিন্তু ভক্তি, শ্রদ্ধা, আদব কায়দা, লেখা যেটা আলাদা বিষয়। এটা ভিতরে থাকলে, এটা নরম হৃদয়ের মধ্যে থাকলে তখন আর কোনো কিছু লাগে না। আপনি যদি আমারে মধু খাওয়াই মাইরা লাইতে পারেন, তাহলে আপনার বিষ খাওয়াই খুনি হওয়ার দরকার। আমি তো এমনি আপনার কাছে মরা কি বাবা, এই কারণে আপনি সাধুগুরু মুনি ঋষিরা বই রয়েছে, আর আমিও তাকে খুব কাছাকাছি বাবা। কাইজা ঝগড়া যা দেওয়ার আপনার দিয়ে দিলাম, কারণ স্থানকাল পাত্র বিশেষ ভিন্ন ভিন্ন ভাবে তার রূপ দাঁড়ায়। আপনার বাবার লগে যেই কথা আমার চলে, আপনার লগে কথা চলে না। প্রশ্ন করেছেন বড় চমৎকার, বলেন আমি যদি নামাজ পড়ি তাইলে আমার উজু করতে হয়? বিসমিল্লাহি আলিল আজিম আলহামদুলিল্লাহি আলা দিন ইসলাম আল ইসলামুল হাক্কু আল কুফরে বাতিনুর আল ইসলামুল নুরুয়া। সূরাটা পড়তে হয় না? আচ্ছা, নামাজ পড়ার আগে আপনার জায়নামাজটা বিছাইতে হবে, আপনি অবশ্যই সানা পড়তে হবে, আপনি দোয়াটা পড়বেন, সানাটা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার আপনি নিয়তে যাবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আর বারাকাতাই সালাতিল ফরজ ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহিন ইলা জাতিকাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তারপরে আপনি তো সূরা ফাতিহা পড়বেন। এই হচ্ছে নামাজের নিয়ম। তাহলে আপনি যে মারফতের যে আপনার নামাজ, আপনি কি আমার নিয়মেই নামাজ পড়েন? তার নিয়ম কানুন কি? আপনি কি আমার অজুর দোয়াটাই পড়েন নাকি অন্য কোনো অজুর দোয়া পড়েন? আপনি কি আমার সানাটাই পড়েন নাকি অন্য কোনো সানা পড়েন? আপনি কি আমার নিয়তেই নিয়ত বাঁধেন নাকি অন্য কোনো নিয়ত আপনি বাঁধেন? যদি আমার নিয়মে, তাহলে আলাদা তো কোনো কিছু আমি দেখি না, তাহলে তো আপনি আমার শরীয়তের নামাজই পড়ছেন। শরীয়ত, তরিকত, হাকিকত, এলমে, মারফত, এই চারটা তরিকাই ঠিক থাকে, যার ঠিক থাকে খাসিয়ত, আখলাক, চরিত্র। যার এই ভিতরটা, এই আখলাক চরিত্রটা ঠিক রইল, তার জন্য সবকিছুই ঠিক। শরীয়ত সর্বপ্রথম পদার্পণ। শরীয়ত হচ্ছে এই নৌকাটা কিন্তু বন্ধ করেন না, নৌকা যে চালাইতেছেন, আমি খুব জ্বালায় আছি কুঞ্জল দেওয়ানের। কুঞ্জল দেওয়ান নৌকায় যাবে, জহির পাগলের জ্বালায় যাইতে পারলাম না, ডাইনেরতে বইনে জ্বালায়, বামেরতে বাইয়ে জ্বালায়। নৌকাটা বন্ধ করেন না, আমি বসে তারপরে কুঞ্জল দেওয়ানকে নিয়ে নৌকায় যাব। আম্মা বসেন, আম্মা বসেন। শরীয়ত হচ্ছে আমার প্রথম পদার্পণ। আপনি ইবাদতের জগতে যদি যেতে চান,
আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত হতে চান, সুশিক্ষা মানুষকে মুক্তি দেয়। সুশিক্ষা মানুষকে মুক্তি দেয়। আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত হতে চান, আপনার সর্বপ্রথম যেতে হবে স্কুলে। স্কুলে গেলে আপনাকে প্রাইমারি আপনার বাবা নিয়ে একটা আপনাকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আপনাকে একটা টিচারের হাতে তুলে দিবে। টিচারের হাতে দিবে এমনিতে না, ওইখানে কিন্তু মায়না লাগে, লাগে না? প্রতি মাসে একটা ফি লাগে না? তারপরে স্কুলে ভর্তি হইতে গেলে কিন্তু একটা ফিরও দরকার আছে। নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আপনি সর্বপ্রথম শুরু করলেন সরেও সরেয়া। হ্যাঁ, আদর্শ লিপি ছিল ঈশ্বরের বন্ধনা, জানেন তো আপনারা। সরেওতে অজগর, ওই আসছে তেরে, সরেয়াতে আমটি আমি খাবো পেরে, রসইতে ইক্ষুর রস অতি মিষ্টি, এগুলো তো এখন আর নাই। প্রাথমিকভাবে আপনি প্রাইমারিটা যখন পাশ করবেন তখন আপনি চলে যাবেন হাই স্কুলে। হাই স্কুলে যখন চলে যাবেন, পাশ করবেন, তখন আপনি চলে যাবেন কলেজে। আপনি পড়ছেন, কিন্তু আপনার পড়ার নিয়ম কানুন বদলায় গেছে। আপনি পড়ার মধ্যে আছেন, আপনি উত্তীর্ণ হচ্ছেন। আপনার কলেজ জীবন যখন শুরু হয়ে গেল, তখন হচ্ছে কি জানি আমার একটা গান আছে না, মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয় আছে তার তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয় আছে তার তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। একজন ফকিরের ঝোলায় আছে যে পুঁজি, ঝোলার মুখ খুলিলে কাউরে পাইব না খুঁজি, ফকিরের ঝোলায় আছে যে পুঁজি, ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি, শেষে কাঁদিব মায় পাগল সাজি, কাঁদিব মায় পাগল সাজি, কাঁদিব মায় পাগল সাজি। আয় আমার পুত্র প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয় আছে তার তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। ও বাবা তুমি হইলে শরীয়তের পাক, আমি মারফতেরই সিংহ হইয়া দিব তার জবাব। ওরে তুমি হইলে শরীয়তের আমি মারফতেরই সিংহ হইয়া দিব কথার জবাব। তাতে ভয় পাইলেও পাইবা না মা, ভয় পাইলেও পাইবা না মা, কাঁদলে দিন রাত শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি। আমার মমতাজের ঝোলায় আছে যে পুঁজি, ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি, মমতাজের ঝোলায় আছে যে পুঁজি, ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি, শেষে কাঁদিবে মায় পাগল সাজি, কাঁদিবে মায় পাগল সাজি, কাঁদিবে মায় পাগল সাজি। আয় আমার ভালো ভালো প্রাইমারি ছাত্র শরীয়ত, শরীয়ত প্রাইমারি ছাত্র। গানটা গাইলাম কেন? আপনাকে ছোট করে না, এটা ইবাদতের জায়গায় আমিও ছিলাম, এখানে আমিও ছিলাম। আমি যখন উত্তীর্ণ হয়ে গেছি, ওই পড়াগুলো যখন আমি পড়ে আসছি, তখন আমার ইউনিভার্সিটিতে এখন আর আপনার মতো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার ক্লাসে যেতে হয় না। আপনাকে শিখাইলো পড়ো সরেও, তার সাথে দাও আকার সরেয়া, শিখাইলো ম, তার সাথে দিল আকার ময়াকার, তারপরে দিলেন আপনি র, হয়ে গেল কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আপনি যেরকম বানান করে করে ভেঙে ভেঙে পড়ছেন, আমার আর এখন একটা জিনিস দেখলে এরকম বানান করতে হয় না, আমি দেখলে বুঝতে পারি যে এটা সরাসরি এইভাবে করে পড়া যায়। শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারফত চারটাই
চারটাই হচ্ছে আমার নবীর পথ। হ্যাঁ আপনার এই শরীয়তের নামাজ, শরীয়ত তরিকত হাকিকত মারফত চারটাই হচ্ছে আমার দয়াল নবীর পথ। আমার নবী এই শরীয়তে এসে হাকিকতে তরিকতের থেকে ওই মারফতে গোপনার ধন গুপ্ত ধনাকার তাই নিয়ে মহাজন হয়ে তারপরে প্রেম বিলিয়ে গেছে। আমার নামাজ শুনবেন তো? শুনিন, একটা গান শুনে আপনারা আমার নামাজের খবর আপনার হয়ে যাবে। বাংলার বাঘ আব্দুল রশিদ সরকার, আপনারা জানেন আপনাদের এই মাটিকে যিনি কত শত দিন কত শত রাত ধুলায় গড়াগড়ি করেছে। আরে রশিদ সরকার, রশিদ সরকার তার যিনি গুরু আনোয়ার দেওয়ান আমার যিনি দাদা গুরু, তার লেখা একটি গান গাচ্ছি। আল্লাহ বিনে সেজদা হারাম গো ও দুনিয়ায়, আল্লাহ বিনে সেজদা হারাম রে দুনিয়ায়, আল্লাহ বিনে সেজদা হারাম গো। প্রমাণ দিছে কোরআনে হয় না নামাজ বর্জক বিহনে, ও কি ওরে হয় না নামাজ বর্জক বিহনে। ও কি ওরে হয় না নামাজ বর্জক বিহনে, ও কি ওরে হয় না নামাজ বর্জক বিহনে। কথা কি সুস্পষ্ট বোঝা যায়? বুঝতে পারেন? বোঝা যায় বাবা? গানের মধ্যে কথা আসলো আল্লাহ বিনে সেজদা হারাম, প্রমাণ দিছে কোরআনে হয় না নামাজ বর্জক বিহীন। শরীয়ত বেলগায়ে বিকিনি তুমি আল্লাহ আছে বিশ্বাস করো অনুমানে। শরীয়ত বেলগায়ে বিকিনি ওরে আল্লাহ আছে বিশ্বাস করো অনুমানে। ওরে না দেখিয়া তারে চিল্লা গো, না দেখিয়া তারে চিল্লা রে, না দেখিয়া তারে চিল্লা গো। ওরে মক্কিল তার শয়তানি না দেখিয়া তারে চিল্লা গো। মক্কিল হয় তার শয়তানি হয় না নামাজ বর্জক বিহনে, ও কি ওরে হয় না নামাজ কানুষা বিহনে। ও কি ওরে হয় না নামাজ বর্জক বিহনে, ও কি ওরে হয় না নামাজ বর্জক বিহনে। এই যে আপনি ইন্নী অজ্জাইতু আজিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন পড়ছেন তো? টুকুতে ভাই কি ছয় নাম্বারটা বাড়ানো। ইন্নী অজ্জাহিতু দোয়া করিলে আল্লাহর মুখের দিকে সবাই মিলা মুখ করিলে। ইন্নী অজ্জাহিতু দোয়া করিলে ওই আল্লাহর মুখের দিকে সবাই মিলে মুখ করিলে। মুখ থাকলে আকার নিরার চলে গো, মুখ থাকতে আকার নিরার চলে গো। তারে নিরাকার বলে কেন হয় না নামাজ বর্জক বিহনে। ও কি ওরে হয় না
করতেছেন 5 ওয়াক্ত নামাজের বাইরেও আমার নামাজ আছে, এর বাইরে আমার নামাজ আছে, আমার রোজা আছে, আছে। আমার হজ আছে, হ্যাঁ। আমার জাকাত আছে, আমার কালেমা আছে। কালেমা পড়বার নয় রে দেখার বস্তু, কালেমা কথা কয় সুন্দর। মন তুই কালেমা সাফেদ কর, কালেমার রূপ দেখিবি বর্জক ধ্যানে রাখিলে নজর। হ্যাঁ সারে আলম কালেমার ভিতর কালেমা পর, কালেমা আবার লাইলা হাই পাস ইল্লাল্লাহ সাত, এই তো বারোর ঘর। সেটা লা নাফি ইল্লাল্লাহ ইসবাত, মন তোমার আনফাসের উপর। হ্যাঁ আপনি যেমন আপনার 12 মাস, আপনি 11 মাস খায়া দায়া খুব সুন্দর করে থাকেন, আর নিয়ম অনুসারে আপনি 1 মাস রোজা রাখেন। আমি 1 মাস রোজা করি না, না আমি আমার জায়গা থেকে আমার ইবাদতের জায়গাটা একটু ভিন্ন রকম। শরীয়ত, আইন, কানুন, নিয়ম, ঘন্টি চাইলে এর কাছ থেকে বাইরে যাওয়া যাবে না। না আপনি যাই করবেন আপনার আইনে থেকে করতে হবে, একটা নিয়মের মধ্যে আপনার থাকতে হবে। একটা সময় আছে অনেক বিষয়াদি থাকে, কিন্তু আরেকটা সময় যে কোনো কিছুই আর লাগে না। ওই যে আপনি সহজ সরল একটা ভাষা শুনে নেন, আপনার শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জনের জন্য আপনি প্রতিদিন স্কুলে যাচ্ছেন সকালে, আবার একটা টাইমে ঘুরতেছেন, একটা টাইমে ফিরতেছেন, প্রতিদিন ক্লাসের পরে আপনার পরীক্ষা দিতে হচ্ছে। আপনি বছরে 2-4 দিন যত ছুটি, যেভাবে নিয়ম ছুটি ছাটা আছে এগুলো কাটাইতেছেন, কিন্তু একটা ইউনিভার্সিটির স্টুডেন্টের তার প্রতিদিন ক্লাস করতে যাইতে হয় না, কারণ ওই পথগুলো তার মুখস্থ। 12 মাস রাখি রোজা, 12 মাস রাখি রোজা, একদিন অনাহার থাকি, 11 মাস পরে 1 মাস রোজা রেখে করব কি, 11 মাস পরে 1 মাস রোজা রেখে করব কি। আমরা 12 মাস রাখি রোজা, 12 মাস রাখি রোজা, একদিন অনাহার থাকি, 11 মাস পরে 1 মাস রোজা রাখতে হবে কি, 11 মাস পরে 1 মাস রোজা রাখতে হবে কি। এটা আপনার জন্য না। আপনি আবার বলতে পারেন যে আপনি কি আমার রোজা করতে না করেন নাকি? না, না করি না। আপনারটা আপনি করবেন, আপনার নিয়মতান্ত্রিক যা আছে, আপনি যেই নিয়মে আছেন, বর্তমানে আপনার অবস্থান যেই জায়গা আছে, আপনি আপনার অবস্থার উপরে ভিত্তি করে আপনার অবস্থান ঠিক রেখে আপনি আপনার ইবাদত করে যাবেন। হ্যাঁ কিন্তু আমি শুধু ওই 11 মাস খাইয়া 1 মাস রোজা থাই না, অনাহার থাই না। আমি কি করি এটা একটু শোনেন, আপনার করতে নিষেধ করি নাই। রোজা রাখো হে রোজাদার, বলো রোজা রাখি। ওরে আরবিতে সিয়াম বলে ইন্দ্রিয় সংযম দেখি গো। রোজা রাখো ও রোজাদার, বলো রোজা রাখি। ওরে আরবিতে সিয়াম বলে ইন্দ্রিয় সংযম দেখি গো। রোজা হইল না তোমার, হইল নফসে তাবেদা। রোজা হইল না তোমার, হইল না তোমার, হইল নফসে তাবেদা। ও তুই মায়ার সাগরে দিলি সাঁতার, মায়ার সাগরে দিলি সাঁতার, রোজা রাইখা করলি কি? 11 মাস পরে 1 মাস রোজা রেখে হবে কি? 11 মাস পরে 1 মাস রোজা রেখে আমার হবে কি? ওই 12 মাস রাখি রোজা, 12 মাস রাখি রোজা, একদিন অনাহার থাকি, 11 মাস পরে 1 মাস রোজা রাখতে হবে কি, 11 মাস পরে রোজা রাখতে হবে কি। ওরে তাপসীরা বিয়া বসরি মরিয়া ওরে লাইলি মজুর নফসরা যা রাখিল আল্লাহ ভাবি গো। রাখিল আল্লাহ ভাবি রে, রাখিল আল্লাহ ভাবি। তাপসীরা বিয়া বসরি মরিয়া মায়না বিবি। গানের মধ্যে বলেছে রোজা রাখো রোজাদার, বলো রোজার অর্থ কি? আরবিতে সিয়াম বলে ইন্দ্রিয় সংযম দেখি। রোজা হইল না তোমার, হইল নফসে তাবেদার। তুই মায়ার সাগর দিলি সাঁতার, রোজা রেখা করলি কি? এই সারাদিন রোজা থাইকা তারা বিশেষ কইরা বিছানায় যায় বিবিরে কইলেন, বিবি
আসেন একটু আলাপ সালাপ আছে গরম তাওয়ার মধ্যে রুটি যেইভাবেই দেন এটা ফুল বই নাকি ও রোজা হইল না রোজা কি হইল না ইন্দ্রিয় সংযম হইল রোজা হইল না ও রোজা হইল না সারাদিনে রোজা রইলেন রোজা রেখে গেলেন নামাজের জন্য পিছন দিকে ছায়া দেখলেন জুতা কোন জোড়া সুন্দর হ্যাঁ আপনারটা থুয়া পায়ের মধ্যে দিয়া এরপরে হ্যাঁ। বাইতে পড়লেন সুজুতা ও রোজা হইল না ও নামাজ হইল না রোজা তোর হইল না নামাজ হইল না শেষ দায় যায় সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা হ্যাঁ। সুবহানা রাব্বিয়াল আজিম নাকি হ্যাঁ। শেষ দায় যায় কইলেন এই সুবহানা রাব্বিয়াল আলাও কইলেন না সুবহানা রাব্বিয়াল আজিমও কইলেন না এই মাথাটা শেষদার মধ্যে দিয়ে চিন্তা করলেন গত মাসে সুদের টাকা কয়টা কইছে মন রয়েছে আমার সুরের সরের কি এর আমার বাড়ি ঘর ভক্তের কথা হিসাব করছেন মানে আর হয়েছেন আপনি শ্বশুরের এই জায়গায় সেজদা দিয়ে পড়ে রয়েছেন আল্লাহর পবিত্র স্থান মসজিদে আর হিসাব করতেছেন এই মাসে সুদের টাকাটা কত হয়েছে ও নামাজ হইল না রোজা নামাজ তাই বলেছে রোজা রাখো চাচা বলো রোজার অর্থ কি আরবিতে সিয়াম বলে ইন্দ্রিয় সংযম দেখি রোজা হইল না তোমার হলো নফসে তাপে দাঁতি মায়ার সাগর কামের সাগর দিলিশা তার তোর রোজা রেখা হইল ওরে তাপসী রাবিয়া মতি মরিয়া মায়া বিবি লাইলি বাজার মাস্টার রাখি আল্লাহ ভাবি গো রাখিলো রে হইল না তোমার হইল না ওরে অখণ্ড ভাণ্ড জগতে হয় নাই খণ্ড তারাই অখণ্ড ভাণ্ড জগতে হয় নাই খণ্ড অখণ্ড ভাণ্ড রে তারাই অখণ্ড ভাণ্ড হয় নাই খণ্ড ওই এই তো রোজার মূল বৃত্তান্ত এই তো রোজার মূল বৃত্তান্ত কুটিতে কুটিতে 11 মাস পরে 1 মাস রোজা রেখে হবে 11 মাস পরে 1 মাস রোজা রেখে হবে ওটা জানতে হইলে বুঝতে হইলে কানুসার চরণের কাছে যাইতে কিন্তু কমালে নাহলে বোঝা যাইব না কবিতার গানের মধ্যে বলেছে সোজা কথা না আইলাম আর গেলাম পাইলাম আর খাইলাম দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা বুঝতে হইলে কানুসার চরণে যাইতে হইবে কবি বলছে মুর্শিদ ধরে ভজন করে রোজা না ধরে ভজন করি রোজা না নফস কুত্তি রোজা তার ইফতারি নূরের ময়না রোজা তার ইফতারি নূরের ময়না তার আমার একটি রোজা করলেই সারে রোজা করলেই সারে কি 11 মাস পরে 1 মাস রোজা রেখে হবে কি 11 মাস পরে 1 মাস রোজা রেখে হবে এই হচ্ছে আমার রোজা আমিও রাখি তবে আমি 12 মাসই রাখি আমি আমার জায়গা থেকে আমার মুর্শিদের নিয়ম অনুযায়ী আমার মুর্শিদের নির্দেশনা স্বরূপ আমি রোজা রাখি আর আমার নামাজ তো একটু শোনেন আপনার সম্পূর্ণ কথার জবাব এখানে পেয়ে যাবেন মারফতের নামাজ কারে দেখো ওই ইমামুল আকসারি ঘরে নবী ফাতেমা
করছেন হ্যাঁ বুঝুন লাগো না, আপনি বুঝলে হইলো। আপনি বুঝা, যদি কেউ না বুঝায় তাহলে আপনি বুঝাই দেন, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে? আগে প্রথমত আপনার আমাকে বুঝতে হবে, আমার আপনাকে বুঝতে হবে, তারপরে এই যে রাজহংস শ্রোতা যারা বসে আছে, আজকে আপনি এবং আমি দুজনে উকিলের মতো দাঁড়িয়েছি, একটা কোটেই ধরেন বিচারক মণ্ডলী হচ্ছে, বিচারের ভার তাদের উপরে থাকবে, আপনি আমি দুইজনেই একটা অবস্থায় দাঁড়িয়ে আছি। আমারে প্রশ্ন করলো, আমি তার জবাব করার চেষ্টা করলাম, কিন্তু আমার তো একটা কথা এখান থেকে জিগাইতে হয়। জিগাইতে হয় না? বলেন। শরীয়ত গাইতেছে। হ্যাঁ প্রথমে হচ্ছে তার কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত, এই হচ্ছে তার পঞ্চটি বেনা। প্রশ্ন করেছিলাম, তার জবাব দিয়েছেন চমৎকার। আমি যেহেতু আপনার পক্ষে এগুলো আছে, আর আপনার শরীয়তের মূলই হচ্ছে এই পঞ্চটি বেনা, রয়েছে আর 8টি সরা, আপনার হালাল হক এগুলো 22 শুনে বুঝা তারপরে খাইতে হইব। আমার যেরকম আঁকা বাঁকা পথ, আঁকা বাঁকা পথ, আঁকা বাঁকা পথ, আমার নিয়ম নীতি আইন কানুনের ঊর্ধ্বে আমার হচ্ছে তার সাথে আর আমার সাথে, আমার সাথে আর তার সাথে ডাইরেক্ট যোগাযোগ, ডাইরেক্ট কানেকশন। আমি আমার মুর্শিদের ওই পর্যন্ত আমার কোনো জ্যাক লাগে না, কোনো লাগে না। কিন্তু আপনি একটা ইবাদতের জায়গায় আছেন, আপনি চাইলেও ঘন্টির থেকে বেরোতে পারবেন না। আপনাকে এই যে নামাজ, আপনাকে নামাজ নিয়ে একটা প্রশ্ন করি, যেহেতু কর্তাপক্ষ বলেছে আসলে অত আলোচনা করা যাবে না, মঞ্চটাও একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে, কিন্তু বাউল গান বিচার গান তো, বাউলের মাথা, বাউলের কথা, বাউলের প্রেম, এটা একটা ঘন্টির মধ্যে বেঁধে দিলে খুব সমস্যা। কারণ যুক্তি করে কোনোদিন পীড়িত হয় না, যুক্তি করে জীবনে কোনোদিন প্রেম হয় না, জোর করে ভালোবাসা হয় না। জোর করে কোনোদিন প্রেম করা যায় না। প্রেম এটা হয়ে যায়, কখন যে হয়ে যায়, কিভাবে যে হয়ে যায়, এটা প্রেমিক নিজেও বলতে বা বুঝতে পারে না। হয়ে যাওয়ার পরে বুঝেছে হ্যাঁ হয়ে গেছে। এই যে আপনার নামাজ পবিত্র 5 ওয়াক্ত আপনি নামাজ পড়ছেন, এই নামাজ হচ্ছে 17 ফরজ। নামাজ কয় ফরজ? 17। আর রোজার দিনে রোজা রাখলে 1 ফরজ, কত হয়? 18। হ্যাঁ আচ্ছা, এই 17 ফরজের মধ্যে 7 ফরজ ভাগ করছে এক জায়গায়, 8 ফরজ এক জায়গায়, 1 ফরজ এক জায়গায়, আরো 1 ফরজ এক জায়গায়। ভাগ করলো কয়টা? বাবা আপনারা কত কোন নাকি কই আলাইবেন খালি বুঝতে হইব না আপনারা গান। একবারে কই নাও আসামু ধাক্কা দেই, কত পারুম না, নাও আসামু তোরে কই ধাক্কা দিতে তুই করস কে? মুখে গাও, তোর মুখের গাও আমি কি করব? তুই শক্তি দিয়ে ধাক্কাটা দিয়ে দিলি তো হয়, তা হেই দিব না, এইটা তো কই দিব এরকম বলেন শিল্পীর, মানে আপনারা একটু সাথে পাশে আসেন, শুনতেছেন, এটা জানলে কিন্তু হৃদয়ের মধ্যে ভালো লাগে। নামাজ হচ্ছে 17 ফরজ, ভাগ করা হয়েছে 4 ভাগে। 7 ফরজ ভাগ করছে একটা ভাগে, 8 ফরজ ভাগ করছে একটা ভাগে, 1 ফরজ ভাগ করছে একটা ভাগে, আর 1 ফরজ আর 1 ফরজ ভাগ করছে আরেকটা ভাগে। এই মোট হইল 4 ভাগ। আমার একটু জানার দরকার কোন জায়গায় কত ভাগ করছে, কোন জায়গায় কত ভাগ করেছে। যেহেতু আপনি শরীয়তের পক্ষে আলোচনা করছেন, আপনি একটু অবশ্যই আপনার শরীয়তের যে মূল পঞ্চটি বেনা, আপনার মূল জায়গা থেকে আমি কথাটা জানতে চাইলাম। আরেকটা কথা আমার মনের মধ্যে বারবার শুধুই করতেছে, একটা গান করছে বড় চমৎকার, আউয়াল আখের জাহের বাতন যুগে যুগে মোস্তফায়, আউয়াল আখের জাহের বাতন যুগে যুগে মোস্তফায় গো, যুগে যুগে মোস্তফায়। শরীয়তি সহজ কথা, ও ভাই শরীয়তি সহজ কথা আগে আল্লাহর নূর ছিল, সেই নূরেতে নবী হইল, মুহাম্মদ প্রকাশ হইল মদিনায়। সেই নূরের উসিলা ধরে সকল রূহ তৈয়ার করে, সেই নূরের উসিলা করে সকল রূহ তৈয়ার করে, একটি নিরি গাছের তলে সেজদায় মোহিত রয়ে। শরীয়ত সহজ কথা নয় ভাই, শরীয়ত সহজ কথা নয়, আউয়াল আখের জাহের বাতন যুগে যুগে মোস্তফায়। এখনকার যুগের মোস্তফা কই পাবো আরে ঘুরে লাগছে আমরা গানে?
কত সুন্দর বাণী দিয়ে বুঝিয়ে গেছেন আমাদেরকে। আউয়ালাকের জাহের বাতন যুগে যুগে মোস্তফায় শরীয়তি সহজ কথা নাই। যুগে যুগে যেহেতু মোস্তফা, তাহলে এখনকার যুগে মোস্তফা কই আছে? ওই আছে। আজকে কই মারিফতের নামাজ কারে কয়, ওরে ইমামুল আকসারি ঘরে নবী মারিফতের